আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ভ্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তা আপনাদেরকে আজকে দেখাবো আমাদের পুরান ঢাকার কিং এবং ক্যারামেলকে কোরবানি দেওয়ার দৃশ্য। তো আসলে আল্লাহ নামে কিন্তু সেগুলো স্যাক্রিফাইস করতেই হবে। তো আসেন আমরা আপনাদেরকে পুরো ভিডিওটি দেখাবো এবং আজকে সারাদিন আমরা কি কি করি। আজকে কিন্তু অনেক মজা হবে এবং অনেক খারাপ লাগবে, কারণ আজকে আমাদের আমাদের প্রিয় গরুগুলোকে জবাই দিয়ে দেওয়া হবে এবং আমাদের ছাগলগুলোকে জবাই দিয়ে দেওয়া হবে। তো আসলে পুরো ভিডিওটা আমরা শুরু করি। আপনারা সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন। ধন্যবাদ। তো দেখছেন আমাদের বিগ অস্ট্রাল পুরান ঢাকার কিংকে বের করা হচ্ছে এখন আল্লাহ নামে কোরবানি দেওয়ার উদ্দেশ্যে। আমাদের কিং বের হচ্ছে আমাদের কিং। দেখছেন ভিতরে আমাদের ক্যারামেল পাগলামি করছে। আমাদের ক্যারামেল কিন্তু কিংকে বের করলে কিন্তু ক্যারামেলের মাথা নষ্ট হয়ে যায়। দেখছেন ক্যারামেল কেমন চিল্লাচ্ছে। ক্যারামেল ঘাবড়াবে না, ক্যারামেল তুমি ভালো জায়গায় যাবে ইনশাআল্লাহ। সেখানে আমরা সবাই কিন্তু আজকে আছি। আমাদের কিংকে গোসল করানো হচ্ছে। কিংকে গোসল করানো শুরু হয়ে গেছে ইতিমধ্যে। আমাদের কিংকে গোসল করানো হচ্ছে। এখানে আছে আমাদের ছোট ছোট কসাই, কসাই। কিংকে গোসল করানো হোক, তারপরে আপনাদেরকে দেখাবো ক্যারামেলের গোসল করানো। আমাদের ব্ল্যাকি 1, বিগ ব্ল্যাকি এক, মিনি ব্ল্যাকি 2 তাদেরকেও গোসল করানো হবে আমাদের ক্যারামেল এবং কিংকে গোসল করানোর পরে। আমার দাদার আমলের কসাই গ্রুপ মিস্টার মোহাম্মদ আলী চাচা, আমার দাদার আমলের কসাই, সে কিন্তু আজকে আমাদের এই বিগ সাইজের গরুটিকে জবাই করবে এবং আমাদের ক্যারামেলকে করা হবে। আমাদের ক্যারামেল কিন্তু প্রচুর পাগলামি করে। আমাদের পাগলা ক্যারামেলকে এখন বের করা হবে। ক্যারামেল খুবই ভয় পেয়ে আছে, তো দেখা যাক ক্যারামেলের রিয়াকশন কি হয়। বের করা হচ্ছে আমাদের ক্যারামেলকে। আমাদের ক্যারামেল কিন্তু একটু শুকিয়ে গিয়েছে দুদিনের মধ্যে, বেশ মোটা ছিল ক্যারামেল। বের করা হবে ক্যারামেলকে। আমাদের ক্যারামেল এসে পড়ছে আমাদের বিগ সাইজ ক্যারামেল। আনা হচ্ছে আমাদের ক্যারামেলকে। আমাদের ক্যারামেলের গোসল শুরু হয়ে গিয়েছে, ক্যারামেলের জীবনের শেষ গোসল। ওয়ানকে এখন গোসল করানো হচ্ছে আমাদের ব্ল্যাকিকে। এখন গোসল করানো হবে আমাদের বিগ ব্ল্যাকি। এটা হচ্ছে আমাদের ব্ল্যাকি 1। ব্ল্যাকি 1কে আমরা এখন গোসল করাবো ইনশাল্লাহ। ব্ল্যাকিকে গোসল করানো হচ্ছে। ব্ল্যাকি 2কে গোসল করানো হচ্ছে। আমাদের ব্ল্যাকি 2। দেখছেন আমাদের কষাইরা কিন্তু তাদের যন্ত্রপাতি কষাই এনে ফেলেছে। দেখছেন এখানে আছে মাংস কাটার কাঠের চাটাই বা কি জানি বলে এটাকে। আমাদের কাছে হোগলা মাংস বিছানোর জন্য আছে। আমার দাদার আমলের কষাই, উনি কিন্তু অনেক বিশাল মাপের জাত কষাই, মোহাম্মদ আলী চাচা। চাচা কেমন আছেন আপনি? ভালো আছেন? আপনি কোন আমলে কষাই কোন একটু? অনেক আমার দাদার সময় না বুঝছেন, অনেক পুরনো কষাই, উনি কিন্তু অনেক অভিজ্ঞ কষাই, তাই আমরা ওনাকে দিয়ে সবসময় কাটাই। আমাদের ব্ল্যাকি এবং ব্ল্যাকি 1 এবং 2, ব্ল্যাকি 1 বড়টা এবং ছোটোটা ব্ল্যাকি 2, দুটা কিন্তু গোসল করে রেডি করা আছে। এবং এখানে আছে আমাদের পুরান ঢাকার কিং, সঙ্গে আছে আমাদের ক্যারামেল। ইতিমধ্যে কিন্তু কষাই গ্রুপ রেডি আছে তাদের দড়ি নিয়ে। এখন আমাদের ক্যারামেল এবং আমাদের কিংকে জবাই দেওয়া হবে। দেখছেন প্রথমেই কিন্তু আমাদের ক্যারামেলকে বাঁধা হচ্ছে। আচ্ছা এখন ফালান না, পরে ফালান না, এটা এই আসতে ফালান। দেখছেন ক্যারামেলকে বাঁধা হচ্ছে।
ক্যারামেলের পা বাঁধা হয়ে গেল, সামনের পাটা মাত্র পড়ে গেছে। গরুর চেয়ে কিন্তু কষাই পড়ে যায় আগে, গরু পড়ার দূরের কথা, কষাই পড়ে যায় আগে। পুরান ঢাকার বিগ অস্ট্রাল আমাদের পুরান ঢাকার কিংকে কষাই গ্রুপ এসে পড়েছে কিংকে ফেলার জন্য। এখন ফেলা হবে কিংকে। এখন কিংকে জবাই করে দেওয়া হবে। কিং এর পা বাঁধা হচ্ছে। দেখছেন কিং এর নাকের রশি ছোট করা হচ্ছে, এখন কিংকে ফেলে দেওয়া হবে। ক্যারামেল কিন্তু শুয়ে আছে, কিংকে ফেলা হচ্ছে। কিং এর পা বাঁধা শুরু হয়ে গেল। কিংয়ের পা বাঁধা হচ্ছে, কিংয়ের পা বাঁধা হয়ে গেল। কিংকে কিন্তু জোর করে ফেলে দেওয়া হচ্ছে ধাক্কা দিয়ে। জোর করে ফেলে দেওয়া হলো কিংকে। কিং কিন্তু উঠে গিয়েছিল, আবার কিংকে ফেলে দেওয়া হলো জোর করে। উৎসুক জনতার ভিড় আমাদের কিং এবং ক্যারামেলকে দেখার জন্য মানুষের। তো ঠিকই আছে, এটা স্বাভাবিক কথা, জীবন বাঁচানোর জন্য সবাই ট্রাই করবে। তো কিং কিন্তু অনেক ট্রাই করেছিল। কোরবানি কিন্তু আল্লাহ নামে কোরবানি, দিতেই হবে স্যাক্রিফাইস, কিছু করার নাই। তা আমরা আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি কিং এবং ক্যারামেলের কোরবানি দেওয়ার ভিডিও, দি গ্রাউন্ডিং অফ পুরান ঢাকার কিং অ্যান্ড ক্যারামেল। ক্যারামেল ছুঁয়ে আছে। দেখছেন ক্যারামেল কিন্তু লেজ দিয়ে পানিতে বাড়ি দিয়ে গায়ে পানি মেরে দিল। বাকিটা হচ্ছে জবাইয়ের ভিডিও, তো সেটা আপনাদেরকে নাই দেখাই, কারণ সেটা কিন্তু দেখানো বিষয় না, কিন্তু খুবই খারাপ লাগবে দেখাতে। দেখছেন প্রথমে ক্যারামেলকে জবাই দেওয়া হবে, তারপরে কিংকে। কষাই কিন্তু বেশ তাড়াহুড়ো করতেছে, গরু কিন্তু ব্যথা পাচ্ছে। এখন জবাই দিয়ে দেওয়া হবে, আমরা সেটা নাই দেখালাম। আমাদের গরুটি জবাই দিয়েছে আমাদের হাফেজ ভাই, আমাদের কাজিন, আমাদের আসিফ ভাই। কিন্তু হাফেজ সে কোরবানি দিয়েছে আমাদের গরুগুলোকে, আমাদের গরুগুলো কোরবানি দিয়েছে আমাদের হাফেজ ভাই, আসিফ ভাই। সেই কিন্তু আজকে আমাদের হুজুর, কারণ সেই কিন্তু প্রতি বছর আমাদের গরু কোরবানি দিয়ে আসে, কারণ সে আমাদের কাজিন হাফেজ সাহেব। তো গাইজ এখন কিন্তু আমাদের কোরবানি দেওয়া শেষ, আমরা এখন নাস্তা করতে যাবো। এটা কিন্তু আমাদের এটা আমার চাচা সাইফুদ্দিন সেন্টু উনি চালু করে দিয়ে গেছিল না একটা নিয়ম, মানে নিয়ম বলতে কিছু না, আসলে এটা হইতেছে ওনার ভালোবাসা ছিল। মানে গরু জবাইয়ের পরে উনি আমাদের কিছু টাকা দিত নাস্তা করতে। প্রথম আমি আর এই বদ ছেলেটা যাইতাম ডক্টর ঝাটকা, আমরা এই দুইজন যাইতাম, কিন্তু পরবর্তীতে একজন করে অ্যাড হইতে এখন এটা বিশাল পরিণত হয়েছে। এখন আমরা সব কাজিনদেরকে নিয়ে যাই, এখন থেকে এখন টাকা নিয়ে যাই। এই ইয়ামির হলো টাকা সংগ্রহের জন্য, ইয়ামিন হচ্ছে ম্যানেজার। এখন আমরা গাইজ আমরা এখন ওই আমার চাচাদের কাছে সবাই এখানে বসা আছে, তো তাদের কাছে এখন পাঠাবো, আমি প্রতিনিধি পাঠাচ্ছি। এই যে ওরা তিনজন যাবে, সবসময় আমার এই পাশে। আরে শিট,
তো এখানে কিন্তু দেখছেন হাসিফ ভাই বলতেছে যে এটা কিন্তু আমার আব্বু ট্রেন্ডিং চালু করে গিয়েছিল, যে কোরবানি ঈদের পরে আমার আব্বু টাকা দিত। তো সেখানে আমার বড় ভাই এবং আসিফ ভাই তারা নাস্তা করতো কোরবানি গরু জবাই দেওয়ার পরে। তো এখন কিন্তু আস্তে আস্তে সবাই আমরা গ্রুপে জয়েন হয়েছি, আমরা সবাই এখন নাস্তা করতে যাই। তো আমার আব্বু কিন্তু হঠাৎ করে আকস্মিক মৃত্যুবরণ করে, যার ফলে কিন্তু এখন আমার আব্বু সেই ট্রেন্ডিংটা এখনও রয়ে গেছে। আমার আব্বু সবসময় কোরবানি দেওয়ার পরেই টাকা দিত আমাদেরকে খাওয়ার জন্য। তো এখন আমরা সবাই আমার চাচাদের কাছ থেকে টাকা নিব, সবার আব্বুর কাছ থেকে টাকা নিয়ে আমরা সবাই মিলে টাকা ভাগাভাগি করে দিব। তো এখন আমরা সবাই নাস্তা করে যাব, তো গেলে আপনাদেরকে আমরা দেখাবো। আমাদের মাংস কাটার জন্য চাটিয়ে বিছানো হয়েছে এবং এখানে কিন্তু কষাই গ্রুপের কাঠের টুকরো এগুলো রেডি। তো এখানে মাংস বিছানো হবে, এখানে সব কাটাকাটি হবে আমাদের গ্যারেজে, আমাদের হোন্ডার গ্যারেজে কাটাকাটি হবে এবং গাড়ি গ্যারেজে কিন্তু গরু রাখা হয়েছিল, সেখানে কাটাকাটি হবে না, হোন্ডার গ্যারেজে কাটাকাটি হবে। আমাদের গরুর মাংস রাখা হচ্ছে এবং এখানে রাখা হচ্ছে গরুর কলিজি, তিল্লি এগুলো রাখা হচ্ছে এখানে। তো এটা একটা গরুর থেকে কিন্তু মাত্র আস্তে আস্তে আরেকটা গরু কাটা হচ্ছে। তো 2 গরু কিন্তু এখানে মাংস দিয়ে ভরে যাবে, 2 গরু এখানে কাটা হবে। তো আপনাদেরকে সেগুলো নিউজ পরে দিব, সব আসুক, তারপর আপনাদেরকে একবারই দেখাবো। রাখেন রাখেন, এখানে পার্টি করতে যাচ্ছে, আমরা এখন যাচ্ছি নাস্তা খেতে। টাকা কালেকশন করা হচ্ছে আদি ম্যানেজার। আদি ম্যানেজার কয় টাকা উঠলো, কয় হাজার টাকা উঠলো, ওরে 20,000 টাকা উঠতেছে। আমরা সবাই এখন এটাতে নাস্তা করতে যাবো, আমরা সবাই এখন নাস্তা করতে যাবো এই টাকা দিয়ে। এটা কিন্তু আমাদের নিয়ম যে আমরা সব কাজিনরা গরু জবাই পরে আমরা নাস্তা করতে যাবো। দেখছি ওখানে গরু জবাই হচ্ছে, মাংস কাটা হচ্ছে, ভিতরে ঢুকানো হচ্ছে, আর আমরা এখানে যাবো নাস্তা করতে সবাই। চলো দেখা যাক আমরা কোথায় যাই, চলো আপনাদের সেটা দেখাবো। এখানে দেখছি আমাদের গ্রুপ মিটিং করা হচ্ছে, আমরা এখন নাস্তা করতে যাবো। দেখছেন সবাই আছে যারা আছে, এবং এখানে আরও সবাই আমরা সব ভাইরা আছি। প্রতিবারের নেই, হ্যাঁ ওকে ফাইন। দেখছেন ওখানে গরু কাটা হচ্ছে, আমরা এখন যাবো নাস্তা করতে। কাটা হবে আমাদের পিচ্ছি ব্ল্যাক। আমরা এখন বাইক রেডি করছি, তা আমাদের 3টা বাইক যাবে, আমরা সবাই এখন যাব। গাইজ আমরা এখন যাচ্ছি খেতে সবাই। সামনে আছে আমার 2 ভাই, তারা হোন্ডা যাচ্ছে এবং আমি আছি, আমার সঙ্গে হাসিফ ভাই আছে। এই যে আমার চালা মামু দেখছেন, এখন কিন্তু গরু আছে অনেকগুলো, তো গরু কিন্তু জবাই হয়ে যাবে আজকে দ্বিতীয় দিন। এখানে বড় বড় গরু আছে, প্রচুর গরু আছে কিন্তু। তা আমরা সবাই যাচ্ছি, আমাদের গ্রুপ পিছিয়ে গরু জবাই হয়েছে। লেটস গো, দেখা যাক আমরা কোথায় যাই। তো আমরা গিয়ে তারপর আপনাদেরকে দেখাবো আমাদের ডেস্টিনেশন কোথায়। তো নাও ইটস টাইম টু গো। গরু আছে ঢাকা শহরে ঈদের পরের দিন। কত ভাই দেখছি এখানে গরু ফেলা হচ্ছে। হাই হাই হাই, জায়গায় জায়গায় নেহারি টেহারি বন্ধ, তাই আমরা যাচ্ছি অন্য জায়গায়। লালবাগের রয়্যাল রেস্টুরেন্টে নাই কিচ্ছু নাই, খালি আরে সব বন্ধ, সব বন্ধ। স্যুপ নাই, নেহারি নাই, কিচ্ছু নাই, সব বন্ধ। খালি আজকে খাওয়া লাগবো না, কই খাওয়া আল্লাহ জানে। এখন যাবো নাজিরা বাজার, হালুয়া বুন্দিয়া ভাজি ছাড়া কিছুই নেই। হোটেল বন্ধ, কোনো হোটেল আমরা পাচ্ছি না। এখন কি হবে আদি? এখন আমরা যাচ্ছি মতিঝিল, হিরাঝিল হোটেল। কি মতিঝিলে যাচ্ছি, এত দূরে যাচ্ছি। এখন আসছি চক বাজারে, জানো চক বাজারে মেলা বসে দেখি ভালোই। চক বাজারে আমরা এখন যাবো আমানিয়াতে। না আমানিয়া বন্ধ, দেখা যায় দৌড় আমানিয়া এই বিছনা বাবা ওখানে কে খাইব, জান্নাত বাড়তে কি না, সব বন্ধ, চক বাজার সব বন্ধ। আমরা এখন আছি নাজিরা বাজার, তাই না? ইসলামপুর। আমরা অনেক ঘুরতেছি আজকে, আমরা ঘুরতে নাস্তার জন্য আমরা নাস্তা খাওয়ার জন্য আমরা অনেক ঘুরতেছি। ঢাকা শহর থেকে সব চলে গেছে, এখন আমাদের হোটেল সব বন্ধ।
ওটাই তো একটা হোটেলে খোলা নেই। আমরা লালবাগ থেকে শুরু করে ইসলামপুর, আপনার কষাইরুলি, তারপরে গুলিস্তান, এমন কোনো জায়গা নেই আমরা যাইনি। পুরো পুরান ঢাকা ঘোরা শেষ, কিন্তু কোনো জায়গায় হোটেল খোলা নাই। চিল্লেন না। আমরা দুষ্টমি করছি আর যাচ্ছি, আমাদের সঙ্গে আছে আমরা সব কাজিনরা যাচ্ছি, সব ভাই বাজারে যাচ্ছি আমরা। তো দেখা যাক শেষমেশ কোন হোটেলে যাওয়া যায়। ঢাকা শহর কিন্তু সবই বন্ধ। হ্যাঁ, আমাদের গন্তব্য স্টার। স্টার বন্ধ থাকলে স্টার কেউ যাবেন না। লেটস গো। স্টারও বন্ধ, স্টারও বয়কট। স্টারও বন্ধ, লক্ষ্মীবাজার আবর্জনা, লক্ষ্মীবাজারের সব বন্ধ আজকে। রাইসাবাদ সব বন্ধ। অবশেষে অ্যান্ড ফাইনালি আমরা এসে পড়লাম ক্যাফে ইউসুফ রেস্তোরাঁ। আমরা এসে পড়লাম রাইসাবাজারের ক্যাফে ইউসুফ রেস্তোরাঁয়। তো আজকে সব বন্ধ, এটাই একমাত্র খোলা। তো আমরা এটাই যাবো। আমরা ওখান থেকে চিপা গলিতে যাচ্ছি। হাত ধোয়ার কি ভিড়, কিন্তু এখানে জায়গা নেই, জায়গা সংকট। তাই আমরা একটু ওয়েট করছি, টেবিল খালি হলে তারপর আমরা বসবো। জায়গা সংকট, তাই বসার জায়গা নাই। তো টেবিল খালি হলে আমরা এখানে বসবো। জায়গা সংকট, তাই না? পুরা ভরা ভিতর। সবাই অবশ্যই সিট পেয়ে গেলাম। ইয়ামিন আছে, জারিফ আছে, সিবাত আছে, সবাই আছে। সিবাত কি খাবি? পরোটা। ওই চেয়ারে আদি, ছেলে, আমার বড় ভাই এবং আছে আদি ভাই, সবাই ওখানে 4 জন। আমাদের এখানে আছে সিফাত, মারুফ, জারিফ, ইয়ামিন, আর এবার এখানে আছে আমি। আবার এসে পড়ছে। ঠিক আছে, পরোটা দাও। আচ্ছা, দুটো পরোটা দেন। এটা কি ঝাল ফ্রাই? হচ্ছে মুরগি ঝাল ফ্রাই একটা। আর কই নিয়ে আসো। বিসমিল্লাহ করবা। দেখছেন সবাই আমার শেয়ারিং কেয়ারিং খাবো না। সিফাত পাগল হয়েছে, খাওয়া দাও। সিফাত পাগল হয়েছে, খাওয়া দাও। বলছে পায়া। সিফাত পুরো সব শেষ করে দেবে। পায়া সিফাত নিয়ে সব খায় বলাইছে। মুরগিও সিফাত সব খায় বলছে। আছে হচ্ছে মুরগির ঝাল ফ্রাই। সিফাত হামলা দিয়ে পড়েছে। দেখছেন ভরপুর খাওয়া দাওয়া প্রায় শেষ। দেখছেন প্রচুর খাওয়া হচ্ছে। সিফাত খাচ্ছে দুনিয়া। ওখানে হচ্ছে আমাদের আরেক টেবিল, ভরপুর খাওয়া দাওয়া হচ্ছে। টেবিল ভর্তি খাবার দাবার। চা নাও। চা এসে পড়ছে। চা, সবাই চা নাও। ইয়ামিন চা নাও। এই সব বুড়ারা চা খাও। এতটুকু পোলা পান্না সব চা খায়। দেখেন সব বুড়ারা চা খাইতেছে। খাওয়া দাওয়া শেষ, এখন বাসায় যাবো। বাসায় যা আপনাদেরকে দেখাবো গরুর মাংস কতটুকু কাটা হয়েছে। মাংস বাটাবাটি চলতেছে। উপরে যা দিয়ে ওই মাহবুব ভাই সাউথ ভাই উপরে যা দিয়ে। আমাদের মাংস বাটাবাটি, নিচে মাংস নিয়ে এসেছি পাতিলে করে। ভিতরে আরো মাংস আসে, তো আমরা বিভিন্ন বাসা যায় আমরা মাংস দিয়ে আসতেছি। সাব্বির ভালো ছেলে। সাব্বির আমাদেরকে হেল্প করছে মানুষের বাসায় মাংস পাঠাতে। সাব্বির তোমাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আমরা কিন্তু সাব্বিরকে নিয়ে গরু কিনেছি। সাব্বির তুমি নিয়ে যাবা, তুমি স্পেশাল লোক, তোমার জন্য তো আসি 500 কেজি। এটাকে মানুষ দিয়ে শেষ করে 800 জন রে। মাংস কাটাকাটি প্রায় শেষের দিকে। মাংস কাটা প্রায় শেষ। দি এন্ড অফ কুরবানি। আমাদের কোরবানির ব্লগটি আমরা আজকে এখানে শেষ করছি। তো আমরা এখন যাচ্ছি বিভিন্ন বাসায়, ফ্রেন্ডদের বাসায়, আত্মীয়স্বজনের বাসায় মাংস বিলাতে। তো এখানে আমরা ব্লগটি শেষ করছি। এখানে মাংস বিলাতে। সবাইকে আল্লাহ হাফেজ। সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।